চলো তোমাদের সাথে করে আজ চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করি, তাও আবার আমার স্টাইলে। আমি যেভাবে চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি আজকে চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করব। তো হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করতে আমার এখানে মুরগির মাংস লাগবে, আরও কিছু পেঁয়াজ, তারপর মরিচ, টমেটো এগুলো লাগবে। তো প্রথমে আমি চুলায় পানির মধ্যে হচ্ছে আনাম জিরা, ধনিয়া আনাম, তারপরে অল্প একটু তেল, লবণ, অর্ধেক লেবুর রস এগুলো দিয়ে চাল মানে পানি দিয়ে দিছি। ভাত রান্না করবো ওইটায়, মানে আধা সিদ্ধ করব ভাত। তারপরে হচ্ছে এখানে আমি এই যে মুরগির মাংস কেটে নিছি, তারপরে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, মরিচ, টমেটো এগুলো দিয়ে মশলা এই যে ভালো করে মশলা মানে কষা নিচ্ছি। এখন আরেকটা মেন কথায় আসে, সেটা হচ্ছে যে তুমি যাই রান্না করো, আমরা কিন্তু ইউটিউবে অনেক রান্নার চ্যানেলগুলোতে দেখি যে এই রান্নাতে এই মশলা দিবা, ওই মশলা দিবা। তো আসলে কি, আমার বাসায় কিন্তু হচ্ছে প্রতিটা আইটেমের প্রতিটা মশলা হচ্ছে ওইভাবে আনে না। তো ওমানি যে মশলাগুলো আছে সেগুলোই আনে, আমি মাত্র কয়েকটা মশলা দিয়ে আমি রান্না করি। তো রান্না হচ্ছে নিজের কাছে, তুমি কম মশলা দিয়ে রান্না করো আর বেশি মশলা দিয়ে রান্না করো, তো রান্নার মানে সব কিছু জানলে তোমার রান্না এমনিতেই মজা হবে। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিছি। তারপরে এই যে আমি মাঝখানে আমি একটু ভুলে গেছিলাম ভিডিও নেওয়ার জন্য, পরে মনে হয়েছে, তো আমি একটু যেটা আর কি শেয়ার করতে পারি না এখানে। তারপর মশলা কষানোর পরে মুরগির মাংস আমি উঠে নিয়েছি, ওখানে মুরগির মাংস আমি ফ্রাই করার জন্য দিয়ে দিছি। আর এই যে এখানে ভাতটা যে সিদ্ধ করে রাখছিলাম ওইটা দিয়ে দিছি। তারপরে এই যে জাফরান দিয়ে দিলাম, তারপরে পুদিনা পাতা, তারপরে যে পেঁয়াজ যে বেরেস্তা বানাইছি না, এটা একটু দিয়ে দিলাম। এখন দমে বসায় রাখবো 20 মিনিটের জন্য। তারপরে এখন রান্না বান্নার পর্ব তো শেষ, এবারে চলো একটু কেয়ার করা যাক। তো এখানে আমি একটা ডিমের সাদা অংশ নিছি, আর অর্ধেক লেবুর রস নিছি, আর হচ্ছে নিছি মধু নিছি, নিয়ে মিক্স করে এই যে একটা সে কন্টেনারে ভরে রাখলাম ফ্রিজে। এটাকে আমি আমার চুলে দিব, দিয়ে আমি আধা ঘন্টা রেখে দিব, তারপর চুলো ওয়াশ করে ফেলবো। তারপরে এই তো আমি আবার ফ্রিজ থেকে ফল বের করে রাখছি। তোমরা জানো যে আমি প্রতিদিনই ফল কাটি, তো ফলগুলো আমি কেটে নিছি। তারপরে এখানে আমি এই যে মুরগির মাংস যে উঠায় রাখছি কষায়, অর্ধেক কষায়, এখন এটাকে আমি সুন্দর করে একটা সস বানাইয়া ওই মানে এইভাবে ব্রাশ করে দিতেছি ও মুরগির মাংসের উপরে, যাতে কালারটা সুন্দর আসে। তো এখানে যে ফ্রাই করার জন্য দিয়ে দিছি। আর এখানে যে বিরিয়ানি রান্না করা হয়েছে, এটা এই যে আমি একটু উল্টায় উল্টায় দিতেছি, লাড়াচাড়া দিয়ে মানে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এখন আমি উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিলে কিন্তু সব খাবারের টেস্টটা একটু ভালো আসে। তো আমি একটু ঘি পরিমাণ মতো এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো তারপরে দেখো আমার মুরগি ফ্রাই করা শেষ। এখন আমি মুরগিটাকে কি করব তোমরা দেখতে থাকো। তো অনেকেই আছে হায়দ্রাবাদি বিরিয়ানি অনেক প্রসেসে রান্না করে, কিন্তু আমি আজকে আমার প্রসেসে রান্না করি। হ্যাঁ, তো আমার প্রসেসে এটা আমি রান্না করলাম, তোমরা একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে। আমার ম্যাডাম তো খেয়ে আমার রান্না অনেক প্রশংসা করছে। আর অবশ্যই এটা কিন্তু মিস দিও না, হ্যাঁ, এভাবে রান্না করে খেয়ে দেখো। আর মুরগি ফ্রাই করার যে ফ্রাইয়ারটা আমি মুরগি ফ্রাই করি, ওইটাতে যদি ওইটা তোমাদের কাছে না থাকলেও সমস্যা নাই, তোমরা মুরগির মাংসটা মশলা দিয়ে মাখাইয়া তারপরে ফ্রাই প্যানে করে অল্প যা মানে চুলার আঁচটা অল্প করে দিয়ে তারপরে এপিট ওপিট করে উল্টে উল্টে ভাজলেই হয়ে যাবে। তাহলে মুরগিটা কিন্তু এরকমই হয়ে যাবে, মানে ফ্রাইয়ার যে ওইটা আর লাগবে না। হ্যাঁ, ওভেন এগুলো না হলেও মুরগি কিন্তু ফ্রাই করা যায়, বাসায় গ্যাসের চুলায় করা যায়, ওটা ব্যাপার না। তো এখানে আমি মুরগির মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছিলাম। এখন আমি এই যে যে ভাতটা রান্না করছি বিরিয়ানি, তো এইখানে আমি ওই মাংসগুলো দিয়ে তারপরে একদম মিক্স করে ফেলবো। তো আমার মনে হয় যে এভাবে রান্নলে আজকে ভালো হবে, এই জন্য আমি এই প্রসেসে আজকে আমার মনের থেকে মানে মাথার মধ্যে এই আইডিয়াটা আসলো যে আজকে আমি হায়দ্রাবাদি বিরিয়ানি আমার স্টাইলে এইভাবে রান্না করব। তো যেই কথা সেই কাজ, আমি যেটা যেটা ভাবি আমি সেটাই করার চেষ্টা করি। আর আমি কখনো মানে কোনো কাজে সাকসেস ছাড়া হই না। আমি আজকে মনে মনে ভাবলাম যে এভাবে রান্না করব, তো আমি এভাবে রান্না করছি, কিন্তু অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তো বাচ্চারা সবাই খেয়ে, ম্যাডাম খেয়ে সবাই বলছে অনেক মজা হয়েছে রান্না।
আমাকে বলতেছে যে আমি শেফ, মানে আমি শেফদের মতো রান্না করতে পারি। যাই হোক আলহামদুলিল্লাহ, এই দেখো আমার রান্নার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে তাই না? তো দেখো আসলে অনেক রান্না করতে জানলে সবই ভালো লাগে। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।